যে কারণে আমি গান শিখতে পারিনি, সিঙ্গার হতে পারিনি, এই কারণগুলো অলমোস্ট আমাদের সবার মধ্যেই আছে। হয়তো এটা একটা খটকা লাগতে পারে, তোমার গলায় সুর ছিল না, তুমি গাইতে পারো নি, আমার গলায় সুর আছে, আমি গাইতে পারি। এটা কারণ না, এটা কোনো কারণই না। এটা কারণ হতে পারে না তো। কারণটা আস্তে আস্তে যাচ্ছি। আমাদের গান গাইতে না পারার পিছনে আমাদের নেতিবাচক কিছু ধারণা এমনভাবে আমাদের নিজেদের মধ্যে গেঁথে আছে, সেটাকে আমরা বিশ্বাস করি। নেতিবাচক ধারণাটা আমাদের বিশ্বাসের জায়গায় নিয়ে গেছে। আসলে ধারণা, এটা কোনো বিশ্বাস করার মতো কোনো বিষয় না। বলে না, 10 জনে অনেকদিন একটা মিথ্যাকে সত্য বলে বললে সেটা সত্য হয়। আসলে কি সত্য হয়? সেটা আমি সত্য বলে ধরে নিই, কিন্তু ঘটনা যেটা সত্যি সেটা ছিলই। সেটা তো সত্য হয়ে যায়নি বা মিথ্যা হয়ে যায়নি, সেটা ছিল। কিন্তু আমরা ধরে নিই বাবা এতজন লোক যখন বছরে সত্যি যা সত্যি, আমরা একটা দায় মুক্তি চাই। একরকম দায় মুক্তিতে আমরা নেই ওই বলে যে সবাই যখন বলবো সেটা সত্যি, তাহলে সেটা সত্যি। কারণ সেটা যদি একান্ত নিজের কোনো ঘটনা নিয়ে হয়, তখন টের পাওয়া যায় যে আমি সত্য না, এটা আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। তখন বোঝা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যা, তাই না? নিজের গায়ে যখন এসে পড়ে তখন আর মানতে রাজি না। হয়তো এতজনের সাথে যুদ্ধ করা যায় না, ফাইট দেওয়া যায় না, কিন্তু নিজেদেরও জানি যে এটা একদম সত্যি না। তখন আর বিশ্বাস তৈরি হয় না। এটাও তাই যে নেতিবাচক কারণগুলো প্রধান অন্তরায় আমরা গান গাইতে না পারার জন্য। প্রথমেই আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে আমরা সবাই গান গাইতে পারবো না, তাই তো? এটা আমরা ধরে নিই যে হ্যাঁ, সবাই গান গাইতে পারবে না। কারা পারবে? যাদের গলায় সুর আছে, যারা সুরেলা কণ্ঠ নিয়ে জন্মগ্রহণ করে, তারা পারবে। কে সুরেলা কণ্ঠ নিয়ে জন্মগ্রহণ করলো আর কে করলো না, এটা মাপকাঠিটা কে বিচার করবে? আর এই নেতিবাচক কথাটা কিভাবে আমাদের মধ্যে গেঁথে যায়? যখনই আমি আমার কাঙ্ক্ষিত চাহিদা মতো গানটা গাইতে পারলাম না, তখন বলে যে এই যে এই কথাটাই সত্যি, তাহলে আমি পারছি না, কেন ও তো পারছি, তাই না? তখন আমাদের মনে ধারণাটা জাগে না, এতদিনের জনশ্রুতি। তখন মনে হয় ঠিকই, আমি মনে হয় ঠিক অতটা, আমাকে দিয়ে মনে হয় অতটা হবে না। তখন আমি করে কি চুপসে যাই। প্রত্যেকের বেলায় তাই। আপনারা দেখবেন নিজেদের বেলায় কেন পারেন না পারার পিছনে কোন কারণটা আছে। বুঝলেন? হয়তো অনেক কারণ অনেকে ব্যাখ্যা করেন, হ্যাঁ, কিন্তু ওই ব্যাখ্যার পিছনে কিন্তু ওই নেতিবাচক বিষয়টা এমনভাবে আঁকড়ে আছে না, ঘুরে ফিরে সেই জায়গায় আসে। এটা আমার গত 40 বছরের এক্সপেরিয়েন্স। আমরা সবাই গান গাইতে পারবো না, এটা একদম ভাববেন না। আমরা সবাই গান গাইতে পারবো, প্রত্যেকেরই সেই ক্ষমতা আছে, শুধু ব্যবহার উপযোগী করে তোলার কথা। প্রত্যেকের সেই ক্ষমতা আছে। গান গাওয়ার কণ্ঠ নিয়ে জন্মাতে হয়। দেখুন, ভারতবর্ষের সুপার ডুপার গায়ক লতা মঙ্গেশকর ছিলেন, কিশোর কুমার, মহাদেবী, এই তিনজনকে তো একেবারে জীবন্ত কিংবদন্তি ধরা হতো। কিশোর কুমারের হিস্ট্রি যদি দেখেন, কি এটা খুব সুখকর ছিল না গান গাওয়ার বিষয়। তার গলা, অশোক কুমারের সাক্ষাৎকারে দেখলাম, তার গলা ছিল ফ্যাসফাসি, প্রচন্ড রকম ফ্যাসফাসি, আওয়াজই বোঝা যেত না কথা বললে। কোনো একটা দুর্ঘটনায় তার গলার আওয়াজ পাওয়া গেল। তারপর আমি সাইকেলকে নকল করতেন, হ্যাঁ, পা কেটে গেছিল, 22 ঘন্টা কান্না করেছে।
22 ঘন্টা কান্না করার পরে এই যে টানা 22 ঘন্টা কান্না করার ফলে কি হয়েছে, তার পুরো মেকানিজমটা পাল্টে গেছে, সাইন্টিফিক্যালি পাল্টে গেছে, উনিও জানেন না। তারপরে কি করলো, ওনার প্রিয় শিল্পী সাইকেলকে নকল করল, তাই না? তো এইটা থেকে বের করা লোকে শচীনকে বর্মন ভিডিও যেগুলো শুনেছি দেখেছি। হ্যাঁ, অকিশোর তুই সাইকেলের মতো গান করলে তো তোরে কেউ চিনবো না, তুই তোর মতো করে গান কর। এই কথাটা ওর মনে লেগেছে। এখন আইডল কাজ মানে কিভাবে করবে, তারপর কিছু তথ্য পাওয়া গেল, সে ওয়েস্টার্ন 2-3 জন সিঙ্গারকে ফলো করত। খুব ক্ষীণভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এখন কথা হলো যে আমাদের ধারণা হচ্ছে ওই 3 জনের সমান কেউ পারবে না, ওরা গড গিফটেড আর আমরা গিফটেড না, ওই জন্য আমরা ওই জায়গায় পৌঁছাতে পারছি না। একদম সত্যি না, না না পরিশ্রম করছি। এখন ধরুন পরিশ্রমটা যদি ঠিক পয়েন্টে না লাগে কি হবে, সেটা উল্টা পাল্টা হবে। সবাই পরিশ্রম করছে, সবাই যার মতো করে পরিশ্রম করছেন টু বি এ সিঙ্গার। হ্যাঁ, কিন্তু এর পিছনে যেসব কারণগুলো থাকা দরকার, আমরা পরিশ্রম করছি কিন্তু কোনো সায়েন্টিফিক ওয়েতে পরিশ্রম করছি না। দেখুন, প্রত্যেক মানব শিশু যখন জন্মগ্রহণ করে, সারা পৃথিবীর সমস্ত মানব শিশু একটা আওয়াজ করে তার উপস্থিতি জানান দেয়, কান্নার আওয়াজ, তাই তো? তো সেটা বাঙালি ঘরে বাঙালি একটা বাচ্চা সে যেভাবে কান্না করে, আমেরিকান একটা বাচ্চা সেভাবে কান্না করে, আফ্রিকান একটা বাচ্চা সেভাবে কান্না করে, জাপানি একটা বাচ্চা সেভাবে কান্না করে। কান্নার সময় একই একই কণ্ঠযন্ত্র নিয়ে সে জন্মগ্রহণ করলো, তাহলে কে কার কণ্ঠে শুনলে এসে জন্মগ্রহণ করছে কিভাবে বলবে? আপনি প্রাইমারি স্কুলে বাচ্চাকে যখন ভর্তি করাতে যান বা কেজি স্কুলে ভর্তি করাতে যান, তখন কি প্রিন্সিপালকে বা হেড টিচারকে জিজ্ঞাসা করেন আমার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, পাইলট হবে? ইজ ইট পসিবল? কিন্তু এটা পাগল একটা পাগল আছে, স্কুল সব পড়ে গেছে। আমাদের বলা হয় একেবারে একই রকম সত্য কথা, যেহেতু আমি একটা বিষয় নিয়ে কাজ করি, বিষয় নিয়ে এই বিষয় সম্পর্কিত সব কথাগুলো বলছি। অন্য কোনো বিষয় এটার সাথে মেলাবেন না, হ্যাঁ, তাহলে আমার প্রতি অন্যায় করা হবে, আর আরো কিছু নেতিবাচক কথার জন্ম হবে। ঠিক আছে, আমি চাই না কোনো নেতিবাচক কথার জন্ম, আমি চাই একেবারে ক্লিয়ার কাট সাইন্টিফিক কথাগুলো বলি, যে প্রত্যেকে না গান গেলে মানে প্রত্যেকের গলায় গান গাওয়া সম্ভব।